ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.0। আমি সুব্রত দেবনাথ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে। একটা বিশাল বড় ভ্যাকেন্সি বার হয়েছে, ঠিক আছে। এই আপডেটটা তোমাদের দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো। সেটা যে ভ্যাকেন্সিটা বার হয়েছে সেটা হচ্ছে বিহার টেকনিক্যাল সার্ভিস কমিশন, যেটাকে হিন্দিতে বলা হয় বিহার টেকনিকি সেবা আয়োগ, যেটা গভর্নমেন্ট অফ বিহারের আন্ডারে। এখানে অল ওভার ইন্ডিয়ার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। ভ্যাকেন্সিটা আইটিআই বেস ভ্যাকেন্সি, ঠিক আছে। যারা আইটিআইয়ের ক্যান্ডিডেট নও তারা এই ভিডিওটাকে স্কিপ করতে পারো। তাহলে ভ্যাকেন্সিটা যে বার হয়েছে সেটা গভর্নমেন্ট অফ বিহারের আন্ডারে বিহার টেকনিক্যাল সার্ভিস কমিশনের থেকে এই ভ্যাকেন্সিটা বার হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ বিহার টেকনিকি সেবা আয়োগ, ঠিক আছে। যে পিডিএফটা আছে পুরোপুরি হিন্দিতে আছে, আমি তোমাদের বাংলাতে বুঝিয়ে দিচ্ছি। কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কত বয়স হতে হবে, ক্রাইটেরিয়া কি, পুরোটা বলে দেবো। খুব বড় ভ্যাকেন্সি, খুব বড় চান্স, বিশেষ করে মেয়েদের জন্য, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত মেয়েরা আছো, এটা অল ওভার ইন্ডিয়া ভ্যাকেন্সি। মানে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলে এসসি এসটি থেকে আসো, এসসি এসটি ওবিসি থেকে বিলং করো, তোমরা বিহারে অ্যাজ এ জেনারেল তোমরা পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। জেনারেল ক্যান্ডিডেট হিসেবে তোমরা পরীক্ষা দিতে পারবে, কোনো অসুবিধা হবে না তোমাদের। তা মেয়েদের কথা বলছি, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের মেয়েরা যারা আছো, মানে মেয়েরা এরকম শুধু কাট অফ মার্কসটা যদি তোমরা ক্লিয়ার করতে পারো, কত কাট অফ মার্কস আছে সেটাও আমি বলে দেবো। যদি কাট অফ মার্কস যেটা আছে সেটা ক্লিয়ার করতে পারো, তাহলেও তোমাদের চাকরি হয়ে যাবে। কারণ বিহারে তোমরা জানো 33% রিজার্ভেশন থাকে, ঠিক আছে। এটা শুধুমাত্র বিহারের মেয়েদের জন্য না, অল ওভার ইন্ডিয়ার মেয়েদের কথা বলছি। মানে মেয়েরা যদি পরীক্ষা দিতে বসে তাহলেই পাস, যদি কাট আপটা ক্লিয়ার করতে পারে। তা ভিডিওটা শেষ অবধি দেখো, তোমরা পুরোটা জানতে পারবে, ঠিক আছে। কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, শুধুমাত্র মেয়ে না, ছেলেরাও অ্যাপ্লাই করতে পারবে। ওই একটাই কন্ডিশন বলে দিলাম, তোমরা যে কাস্টেরই হও না কেন, তোমরা জেনারেল কাস্টে ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। জেনারেলেও অনেক বেশি সিট আছে, পুরোটা ডিসকাস করছি, ভালো করে ভিডিওটা দেখো। একটু যদি নিচে আসো, এই যে ডেটটা দেওয়া আছে 10/10/2025 থেকে 10/11/2025, এটা ভুল ডেট আছে। ভুল ডেট মানে এই সময় ফর্মটা বার হয়েছিল, কিন্তু কোনো এক কারণবশত এই ফর্ম ফিল আপটা বন্ধ হয়ে গেছিলো, তা আবার করে রিওপেন করা হয়েছে, ঠিক আছে। তা তোমাদের আজকে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে। 5/12/2025 থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে, শেষ হবে 5/1/2026। মানে এক মাস তোমাদের কাছে সময় আছে ফর্মটা ফিল আপ করা, ঠিক আছে। তাহলে এইটা প্রথমে ক্লিয়ার করে দিলাম। কোথায় গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে, এই যে ওয়েবসাইটটা আছে www.btsc.bihar.gov.in, এখানে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে। যে পোস্টটার নাম সেটা হচ্ছে কার্য নিরীক্ষক, ঠিক আছে। তোমাদের লেভেল 2-তে জয়েনিং হবে, বিহারে কিন্তু এখন বর্তমানে 55%, 58% তোমাদের দিয়ে দিচ্ছে। তোমাদের স্যালারি হাইক অনেক হবে, অনেক, মানে বলতে পারো তোমাদের জয়েনিং স্যালারি মোটামুটি 40,000-এর কাছাকাছি হবে, ঠিক আছে। তো এবার দেখা যাক যোগ্যতা, ঠিক আছে। তোমরা কোয়ালিফিকেশান কী চেয়েছে এরা, দেখো। প্রথমত 10th হতে হবে, ম্যাট্রিক, হ্যাঁ। ওর সঙ্গে তোমাদের आईटीआई লাগবে। কোন কোন ট্রেড থেকে आईटीआई লাগবে, साथ ही किसी भी मान्यता प्राप्त औद्योगिक প্রশিক্ষণ সংস্থান, মানে आईटीआई থেকে কি বলেছে, ড্রাফটসম্যান সিভিল, সার্ভেয়ার আর প্লাম্বার ট্রেড, এই 3টে ট্রেড এই ফর্মটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে। কী কী বললাম, ড্রাফটসম্যান সিভিল, সার্ভেয়ার, প্লাম্বার। প্রথমত এই 3টে ট্রেড থেকে আইটিআই অনেক কম করে, ঠিক আছে, কারণ ভ্যাকেন্সি এর খুব কম আসে, ঠিক আছে। আর যখন ভ্যাকেন্সি আসে মোটামুটি সবাই চাকরি পেয়ে যায়। যেমন একটা হিউজ ভ্যাকেন্সি এখন এসছে, ঠিক আছে। এইটা যারা যারা এই ট্রেডের মধ্যে আছো, যারা যারা এই ভিডিওটা দেখছো, ভিডিওটা প্রচণ্ড পরিমাণে শেয়ার করো, ঠিক আছে। তো যারা যারা এই ট্রেডের মধ্যে আছো, মানে সিভিল ট্রেড, ড্রাফটসম্যান সিভিল ট্রেড, প্লাম্বার ট্রেড, আর হচ্ছে তোমার সার্ভেয়ার ট্রেড,
তাদের কাছে খুব বড় অপরচুনিটি। তোমরা ভাই হও বোন হও, তোমরা পরীক্ষাটা অন্ততপক্ষে দিতে যাও, খুব ভালো পরীক্ষা হয়, ঠিক আছে? আর তোমরা সিলেকশনটা নাও, অনেক ভালো একটা চাকরি, ঠিক আছে? তো এবার চলো ডিটেলসের উপর আমি যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি কত, 1114টা, মানে এত বড় ভ্যাকেন্সি অল ওভার ইন্ডিয়াতেও বেরায় না, একটা স্টেট যা বার করেছে, ঠিক আছে? 1114টা ভ্যাকেন্সি, তার মানে বুঝতে পারছো কত বেশি ভ্যাকেন্সি। আচ্ছা, এবার ভ্যাকেন্সি ডিটেলসের উপর একটু আমি যাচ্ছি। আনারক্ষিত মানে এটা হচ্ছে ইউআর, ঠিক আছে? আদার স্টেটে যারা আছো তারা এই ইউআরএ ফর্মটা ফিল আপ করতে পারবে। হ্যাঁ, ইউআরএ ফর্মটা ফিল আপ করতে পারবে। এটা তাহলে তোমাদের যেটা বলছিলাম, এই যে তোমাদের জেনারেল আনারক্ষিত মানে জেনারেল ক্যাটাগরির জন্য 444টা সিট আছে। এগুলো দেখার দরকার নেই, হ্যাঁ, এগুলো বিহারের এসসি এসটি ওবিসি ডাব্লিউএস যারা আছে তাদের জন্য। তোমরা শুধু এইটা দেখো, 444টা সিট, অনেক বেশি সিট। আর মেয়েদের জন্য দেখো 156টা সিট, ঠিক আছে? এই সিটটা কিন্তু ছেলেরা নিতে পারবে না, শুধুমাত্র মেয়েদের জন্য এটা রিজার্ভ করা, ঠিক আছে? শুধুমাত্র মেয়েদের জন্য এই 156টা সিট রিজার্ভ করা আছে, এটা ছেলেরা নিতে পারবে না। তো তোমরা দেখতে পাচ্ছ 444টা সিট মানে অনেক, আর এদিকে 156টা সিট মানে অনেক, ঠিক আছে? যারা এই তিনটে ট্রেড থেকে আছো, ড্রাফটসম্যান, সিভিল, তোমার প্লাম্বার আর সার্ভেয়ার, তাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি। এইটাকে ভাই তোমরা প্লিজ ছেড়ো না, ঠিক আছে? এবার তোমাদের বয়সটা দেখো, বয়স তোমাদের বলেছে 1/8/2025 মধ্যে 18 থেকে 37 হতে হবে। অধিকতম উম্র সীমা মানে আপার এজ লিমিট যেটা, সেটা 37। আনারক্ষিত মানে ইউআর ক্যান্ডিডেটদের জন্য, তাহলে 18 থেকে 37 হচ্ছে ইউআর ক্যান্ডিডেটদের জন্য, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। আর আনারক্ষিত মহিলা মানে ইউআর মহিলা, এখানে বিহারের মহিলারাও আসবে আর আদার স্টেটের মহিলারাও আসবে। হ্যাঁ, আদার স্টেটের মহিলা, এদের জন্য বয়স রেখেছে 40, মানে 18 থেকে 40, অনেক, ঠিক আছে? আশা করি সমস্ত ক্যান্ডিডেট এর মধ্যে চলে আসবে। তো এই অপরচুনিটিটা তোমরা ছেড়ো না, এই অপরচুনিটিটা তোমরা প্লিজ গ্র্যাব করো, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের আমি বলে দিচ্ছি যে এখানে সিলেবাসটা কি হবে সেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, আবেদন শুল্ক মানে হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 100 টাকা। তোমাদের 100 টাকাতে ফর্ম ফিল আপ হবে, ফিজও কম আছে। আচ্ছা, এবার দেখো তোমাদের পরীক্ষা দেখো, তোমাদের সিবিটি এক্সাম হবে, 100 টাকা নিচ্ছে, সিবিটি এক্সাম করাচ্ছে। তো সিবিটি এক্সাম করাচ্ছে মানে এরকমই হয়, রেলে যেরকম 500 টাকা নেয়, 400 টাকা পরে ফেরত দিয়ে দেয়, ঠিক আছে? 100 টাকা কাটে, তো এটাই হয়। যাই হোক, সিবিটি এক্সাম হচ্ছে, 100 টাকা তোমাদের ফিজ আছে, 100টা কোশ্চেন তোমাদের আসবে, ঠিক আছে? এবার কোশ্চেন কোথার থেকে আসবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো, কোশ্চেন আসবে তোমার ড্রাফটসম্যান সিভিল থেকে 20 নম্বর, সার্ভেয়ার থেকে 20 নম্বর, প্লাম্বার থেকে 20 নম্বর, অঙ্ক থেকে 20 নম্বর আসবে, 10th লেভেলের অঙ্ক আসবে, ঠিক আছে? টোটাল কটা হলো, 1 2 3 4 5টা স্লট, 100 নম্বরের পরীক্ষা, ঠিক আছে? আচ্ছা, নেগেটিভ থাকবে কিনা সেটা বলে দিচ্ছি। দেখো, নেগেটিভ তোমাদের 0.25-এর নেগেটিভ থাকবে, মানে 4টে ভুল করলে 1 নম্বর কাটা যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের বলে দিই যে এটা হচ্ছে তোমাদের, এই হচ্ছে ব্যাপার টোটাল, ঠিক আছে? আর একটা জিনিস যেটা বলে দিতে চাইছি, যে তোমাদের কোথার থেকে কোশ্চেন আসবে, যেটা আমি বলেছিলাম ভিডিওর লাস্টের দিকে আমি বলে দেবো, তা এখনই বলে দিচ্ছি। তোমাদের কোশ্চেন আসবে হচ্ছে তোমাদের সবার নিমির কোশ্চেন ব্যাংক, নিমির অ্যাসাইনমেন্ট সম্বন্ধে জানা আছে, তো তোমরা ঝেড়ে নিমির কোশ্চেন ব্যাংক আর নিমির অ্যাসাইনমেন্টের এমসিকিউগুলো পড়ে যাও। যারা কিছু জানো না তাদের কথা বলছি, যারা জানো তারা পড়তে পারো, কোনো অসুবিধা নেই। ধরো আমি বলছি যে কেউ সিভিলের একটা ক্যান্ডিডেট, সে তো সার্ভেয়ার আর প্লাম্বার সম্বন্ধে জানবে না, বা সার্ভেয়ারের ক্যান্ডিডেট সে তো সিভিল আর প্লাম্বার সম্বন্ধে জানবে না, বা প্লাম্বারের ক্যান্ডিডেট সে সিভিল আর সার্ভেয়ার সম্বন্ধে জানবে না। যে যে ট্রেডের ছেলে বা মেয়ে, বাকি যে দুটো ট্রেড আছে, তারা তোমরা কি করবে, তোমাদের তো এই ট্রেডগুলো সম্বন্ধে অতটা আইডিয়া থাকবে না,
ঠিক আছে, সিভিল সম্বন্ধে প্লাম্বার সার্ভেয়ারদের একটু আইডিয়া থাকতে পারে, কিন্তু প্লাম্বার সম্বন্ধে থাকবে না। তা যে ট্রেড সম্বন্ধে আইডিয়া থাকবে না তারা কি করবে, তারা যে তোমার কি বলে নিমির যে কোশ্চেন ব্যাংক আছে, তার যে কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো একদম ঝেড়ে মুখস্থ করে যাও। আর নিমির যে অ্যাসাইনমেন্ট আছে তার যে এমসিকিউ কোশ্চেন আছে সেগুলো ঝেড়ে মুখস্থ করে যাও। তাহলে কি বললাম, নিমির কোশ্চেন ব্যাংকের এমসিকিউগুলো মুখস্থ করে যাও, নিমির অ্যাসাইনমেন্টের কোশ্চেনগুলো মুখস্থ করে যাও, যে ট্রেড সম্বন্ধে তুমি জানো না। ঠিক আছে, তাহলেই তোমাদের হয়ে যাবে। তোমাদের 20টা কোশ্চেন আসবে, তো 20টা কোশ্চেনের মধ্যে 50% মার্কস তোমরা পেয়ে যাবে। 50% কি 70% মার্কস তোমার পেয়ে যাবে। যেমন আমার একটা বন্ধু কিছুদিন আগে, একটা বান্ধবী কিছুদিন আগে, নাম বলবো না, বিহার ইন্সট্রাক্টরের পরীক্ষা দিয়েছিল। ঠিক আছে, তো ও ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট। ঠিক আছে, এখন বিহার ইন্সট্রাক্টরের আইটিআই যে ইন্সট্রাক্টর আছে সেখানে চাকরি করছে, বিহার ইন্সট্রাক্টর। তো ওখানে ও পরীক্ষা দিয়েছিল। যেহেতু আমি বললাম মেয়েদের জন্য 35% রিজার্ভেশন থাকে, 35 না 33% এরকম কিছু একটা থাকে, এই যে রিজার্ভেশনটা থাকে ও তার মধ্যে চলে এসেছিলো। জেনারেল ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা দিয়েছিল, কিন্তু ওই রিজার্ভেশনে চলে এসেছিলো। কিন্তু ওর নাম্বার অনেক বেশি ছিল, নাম্বার যে পেয়েছিল সেটা মোটামুটি 60-র ঘরে নাম্বার পেয়েছিল, আউট অফ 100, 60, 62 এরকম কিছু একটা পেয়েছিল। কিন্তু যে মেয়েদের যে কাট আপ সেটা ওই কোয়ালিফাইং মার্কস যেটা সেটাই এসেছিলো। তো এখন বর্তমানে বিহার ইন্সট্রাক্টরে চাকরি করছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মেয়ে। এর জন্য বলছি মেয়েরা অবশ্যই পরীক্ষাটা দাও, ছেলেরাও অবশ্যই পরীক্ষাটা দাও, কিন্তু সবথেকে বড় চান্স হচ্ছে মেয়েদের। ঠিক আছে, এত বড় সুযোগ আসবে না যদি তোমরা এই ট্রেডের মধ্যে হও, অবশ্যই পরীক্ষাটা দাও। ঠিক আছে, তো এতটাই। এবার তোমাদের আমি বলে দিচ্ছি যে কোয়ালিফাইং মার্কসটা কী আছে। ঠিক আছে, তাহলে নেগেটিভ মার্কিং থাকছে 0.25-এর, মানে 4টে ভুল হলে 1 নম্বর কাটা। আচ্ছা, এবার তোমাদের বলে দিই কোয়ালিফাইং মার্কসটার ব্যাপারে। অনলাইন তোমাদের ফর্ম অ্যাপ্লাই করতে হবে। তোমাদের অনলাইন ফর্ম ফিল আপের যে লিঙ্ক সেটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাইরেক্ট গিয়েও ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো, এখানে বলে দিয়েছে যে পরীক্ষা মে সামান্য বারকে লিয়ে 40%, মানে ইউআর ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য হচ্ছে 40 নম্বর পেতে হবে, নাহলে কিন্তু তোমরা ফেল। ঠিক আছে, 40 নম্বর না পেলে তোমরা ফেল। ইউআর ক্যান্ডিডেট মানে আমি তোমাদের কথা বলছি যারা আদার স্টেটের ক্যান্ডিডেট, এগুলো দেখার দরকার নেই। পিছলা বার্গ এটা ওদের জন্য, হ্যাঁ, অত্যন্ত পিছলা বার্গ, এটা এসসি, এটা এসটি। ঠিক আছে, অনুসূচিত জাতি, অনুসূচিত জনজাতি, এগুলো দেখার দরকার নেই। আচ্ছা আচ্ছা, এইটা দেখো, মহিলায়ও তথা আচ্ছা, তাহলে মহিলাদের জন্য হচ্ছে 32%। ঠিক আছে, তাহলে জেনারেল যে ক্যান্ডিডেট আছো তাদের জন্য হচ্ছে 40 পেতে হবে, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 40 পেতে হবে। আর তোমার মহিলাদের জন্য, ফিমেলদের জন্য হচ্ছে তোমাদের 32 পেতে হবে 100-র মধ্যে। আমি তোমাদের একটা গ্যারান্টি দিয়ে কথা বলছি, কোনো মেয়ে যদি 100-র মধ্যে 32 পায় তাহলে সে চাকরিটা পেয়ে যাবে। ঠিক আছে, মানে এতটা কম কম্পিটিশন হয় মেয়েদের। হ্যাঁ, জেনারেলদের কাট আপ, ছেলেদের কাট আপ 100-র মধ্যে 40 তোমাদের পেতেই হবে, কিন্তু 40 কাট আপ যাবে না ভাই, অনেক বেশি যাবে। অনেক বেশি মানে কি, মানে অনেক বেশি মানে কি 40-এর বেশি যাবে। অনেক বেশি মানে এই না যে অনেক একটা এমন একটা নাম্বার আসবে, অ্যাবস্ট্রাক্ট নাম্বার আসবে যে নাম্বারটা অ্যাচিভ করা সম্ভব না, এরকম কিছু না। তো জেনারেলের কাট আপ মোটামুটি এখন বলা যাচ্ছে না, কারণ পরীক্ষার উপর ডিপেন্ড করবে কত কাট আপ যাবে। তবে গতবার 65 গেছিলো 100-র মধ্যে, হ্যাঁ। তো কিন্তু মেয়েদের কাট আপ তোমার যেটা কাট আপ থাকে সেটাই যায়, এর নিচে তো যাওয়া সম্ভব না, এর ওপরে যায় না। ঠিক আছে, তো কোনো মেয়ে যদি পরীক্ষা দেয় 100-তে 32 পাও, তুমি চাকরিটা পেয়ে যাবে। ঠিক আছে, আজকালকার দিনও 100-তে 32 পেয়ে চাকরি হয়, এইটা হচ্ছে তার প্রমাণ। আচ্ছা, তাহলে এই হচ্ছে তোমাদের পুরো ব্যাপারটা। ঠিক আছে, সম্পূর্ণ কিছু আমি ভিডিওতে আলোচনা করে দিলাম।
তো তোমরা হয়তো জানো না জিনিসটা, অনেকেই হয়তো কেউ কেউ জানো, হয়তো কেউ কেউ জানো না। তো যারা জানো না তারা ভিডিওটাকে শেয়ার করো। তারা তো এখন জেনে গেলে, তারা এখন ভিডিওটাকে শেয়ার করো, যত পারো শেয়ার করো, ঠিক আছে? চ্যানেলটাকে, নতুন চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, কারণ এটা একটা বিরাট বড় অপরচুনিটি তোমাদের সামনে। আর বিহার স্টেট ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি স্টেট, এমন না যে অনেক দূরে। তো তোমরা অবশ্যই পরীক্ষাটা দিতে যাও। পরীক্ষা কিন্তু অনলাইন পরীক্ষা হচ্ছে, তার মানে এই না ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা হবে, পরীক্ষা কিন্তু বিহারেই হবে। তোমাদের বিহারে গিয়ে পরীক্ষাটা দিতে হবে, একটা মাত্র পরীক্ষা, কোনো ভাইবা নেই, কিছু নেই, শুধুমাত্র পরীক্ষা দেবে, একটা রিটেন পরীক্ষা 100 নম্বরে হবে, পরীক্ষা পাশ করো, চাকরি নাও, ব্যাস এইটুকুই। ঠিক আছে, তাহলে এতটাই রইলো এই ভিডিওতে। ভিডিওটা তো যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, যদি কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশানে কমেন্ট করো, ঠিক আছে? আর এই ডেসক্রিপশন বক্সে আমি অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ফর্মটা ফিল আপ করে দাও। আজকে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে, আর 5 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলবে, লাস্ট ডেট অবধি অপেক্ষা করো না, কারণ তোমরা জানো যে লাস্ট ডেটের আগে আগে ওই যেহেতু অনলাইন ফিস পেমেন্ট করতে হয়, তো তোমাদের অনেক প্রবলেম হয়, ঠিক আছে? যদি একবার ফিস কেটে গেল কিন্তু সাবমিট হলো না, তো অনেক সময় 48 ঘন্টা সময় নেয়। হ্যাঁ, তো লাস্ট ডেটের জন্য অপেক্ষা করো না, লাস্ট ডেটের অন্তত 5 থেকে 7 দিন আগে তোমরা ফর্মটা ফিল আপ করে ফেলো, ঠিক আছে? তো এই ছিল আজকে ইনফরমেশান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো এতটাই থাকলো, তারপর দেখা হবে নতুন কোনো ভিডিওতে।